বন্ধুরা, হেলথ সাপোর্ট বাংলা চ্যানেলে আপনাদের আন্তরিক স্বাগত। আচ্ছা, কখনো কি এমনটা মনে হয়েছে যে সকালের ওই স্বাস্থ্যকর নাস্তাটাই আসলে দিনের বেলা আপনাকে ক্লান্ত করে দিচ্ছে? দেখুন, অনেক সময় আমাদের খুব পরিচিত আর পছন্দের খাবারগুলোই কিন্তু আমাদের অজান্তে রক্তের শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। আজকে আমরা ঠিক এমনই কিছু অপ্রত্যাশিত খাবারকে চিহ্নিত করব যেগুলো নীরবে আমাদের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। তো মূল প্রশ্নটা হলো যে খাবারটাকে আমরা খুব স্বাস্থ্যকর ভেবে প্লেটে তুলে নিচ্ছি, সেটাই কি আমাদের ব্লাড সুগার হঠাৎ করে বাড়িয়ে দেওয়ার কারণ? চলুন এই প্রশ্নটারই উত্তর খোঁজা যাক, কারণ উত্তরটা কিন্তু অনেককে অবাক করে দিতে পারে। চলুন প্রথমে এমন কিছু খাবারের কথা বলি যেগুলোকে আমরা প্রায় সবাই নিরাপদ মনে করি, কিন্তু হয়তো সেখানেই লুকিয়ে আছে চিনির একটা বড় ফাঁদ। যেমন ধরুন শুকনো ফল বা ড্রাই ফ্রুটস। স্বাস্থ্যকর স্ন্যাক হিসাবে এর জনপ্রিয়তা কিন্তু অসম্ভব, কারণ এতে ফাইবার আছে, কিন্তু আসল সত্যিটা হচ্ছে ফল শুকানোর সময় এর থেকে জলটা তো চলে যায়, কিন্তু এর ভেতরে থাকা প্রাকৃতিক চিনিটা খুব ঘন হয়ে যায়। ফলে অল্প পরিমাণ ড্রাই ফ্রুটস খেলেই অনেকটা চিনি শরীরে চলে আসে। পার্থক্যটা কিন্তু সত্যি চমকে দেবার মতো। ভাবুন, মাত্র ৫০ গ্রাম কিশমিশে প্রায় ২৫ থেকে ৩০ গ্রাম চিনি থাকতে পারে, যা প্রায় ৬ থেকে ৭ চামচ চিনির সমান। অথচ একই পরিমাণ তাজা ফলে চিনির পরিমাণ থাকে খুবই সামান্য। এই ঘন চিনিটা শুধু ডায়াবেটিস রোগীদের জন্য নয়, সুস্থ মানুষের জন্য কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ। তাহলে এর সমাধান কি? খুবই সহজ আর কার্যকর একটা সমাধান আছে। শুকনো ফলের বদলে তাজা গোটা ফল বেছে নেওয়া। এতে ফাইবার, ভিটামিন সবই পাওয়া যাবে, কিন্তু চিনির পরিমাণটা থাকবে একদম নিয়ন্ত্রণে। এটাই হলো আমাদের প্রথম স্মার্ট সোয়াপ। এবার আসা যাক কার্বোহাইড্রেটের দুনিয়ায়। কিন্তু তার আগে আমাদের দর্শকদের জন্য একটা ছোট্ট কাজ। এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা প্রত্যেকটি কমেন্ট পড়ব এবং আপনাদের প্রশ্নের উত্তর দেব। আপনাদের এই কমেন্টগুলো আমাদের বুঝতে সাহায্য করে যে আমাদের এই হেলথ টিপসগুলো কোন কোন প্রান্তে পৌঁছাচ্ছে এবং আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান। তাই এক্ষুনি ভিডিওটি পজ করে চটপট কমেন্ট করে দিন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমাদের পরের গুরুত্বপূর্ণ হেলথ ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন এবার মূল বিষয়ে প্রবেশ করা যাক। এবার আসা যাক কার্বোহাইড্রেটের দুনিয়ায়, যা আমাদের শক্তির প্রধান উৎস। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, সব কার্বোহাইড্রেট কিন্তু একরকম নয়। পরিশোধিত বা রিফাইন্ড কার্বস আর অপরিশোধিত বা হোল গ্রেন কার্বসের মধ্যে স্বাস্থ্যের ওপর প্রভাবের দিক থেকে আকাশ-পাতাল তফাৎ। এই পার্থক্যটা ঠিকমতো বুঝতে হলে আমাদের গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই জিনিসটা একটু জানতে হবে। সহজ কথায় এটা হলো একটা মাপকাঠি যা বলে দেয় কোনো খাবার খাওয়ার পর কত তাড়াতাড়ি সেটা রক্তের শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। যে খাবারের জিআই যত বেশি, তা তত দ্রুত ব্লাড সুগার স্পাইক ঘটায়। এই ডেটাটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, পরিশোধিত ময়দার গ্লাইসেমিক ইন্ডেক্স প্রায় ৮৫, যা খুবই বেশি, কারণ এটাকে প্রসেস করার সময় এর ফাইবার আর পুষ্টিগুণ প্রায় সবই নষ্ট হয়ে যায়। একই ব্যাপার ঘটে সাদা চালের ক্ষেত্রেও। আর অন্যদিকে ব্রাউন রাইস বা আটাতে ফাইবারটা যেহেতু অক্ষত থাকে, তাই এর জিআই অনেক কম, ফলে রক্তের শর্করার মাত্রা স্থিতিশীল থাকে। একটু ভেবে দেখলেই বোঝা যাবে, আমাদের প্রতিদিনের জীবনে পরিশোধিত ময়দার তৈরি খাবার কিন্তু ছড়িয়ে আছে। সকালের বিস্কুট বা পাউরুটি, দুপুরের নুডলস, বিকেলের সিঙাড়া, এগুলো খেতে ভালো লাগলেও রক্তের শর্করার মাত্রার জন্য এগুলো কিন্তু নীরব ঘাতকের মতো কাজ করে। এখানেও কিন্তু একটা খুব সহজ সমাধান আছে। সাদা চালের বদলে ব্রাউন রাইস আর ময়দার রুটির বদলে আটার রুটি খাওয়া শুরু করাটা একটা ছোট পদক্ষেপ হতে পারে, কিন্তু স্বাস্থ্যের জন্য এর সুফল অনেক বড়। এখন চলুন নজর ফেরানো যাক প্রক্রিয়াজাত বা প্রসেসড খাবারের দিকে, বিশেষ করে ডুবো তেলে ভাজা খাবারের ওপর। এখানকার বিপদটা শুধু অতিরিক্ত ক্যালোরি নয়, বরং আরও অনেক গভীর। যখন কোনো খাবার ডুবো তেলে অনেকক্ষণ ধরে ভাজা হয়, তখন তাতে ট্রান্স ফ্যাট তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, যা একটা মারাত্মক অস্বাস্থ্যকর ফ্যাট। এটা আমাদের রক্তে খারাপ কোলেস্টেরল বা এলডিএলের মাত্রা বাড়িয়ে দেয়, যা সরাসরি হৃদরোগে ঝুঁকি তৈরি করে। প্রক্রিয়াটা একবার দেখুন, কিভাবে একটা সাধারণ আলু একটা ঝুঁকিপূর্ণ খাবারে পরিণত হচ্ছে। প্রথমত, আলুর নিজেরই গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি। তার উপর যখন সেটাকে ডুবো তেলে ভাজা হচ্ছে, তখন তাতে যোগ হচ্ছে অস্বাস্থ্যকর ট্রান্স ফ্যাট, মানে সমস্যাটা কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে। তার মানে কি এই যে মুখরোচক খাবার খাওয়াই যাবে না? একদমই না। ডুবো তেলে ভাজা ফ্রেঞ্চ ফ্রাইয়ের বদলে ওভেনে বেক করা মিষ্টি আলুর ফ্রাই কিন্তু একটা চমৎকার বিকল্প হতে পারে। এতে স্বাদও থাকলো, আবার ট্রান্স ফ্যাটের ঝুঁকিও এড়ানো গেল। আমরা কি খাচ্ছি
তা নিয়ে তো অনেক কথা হলো, কিন্তু আমরা কি পান করছি তার গুরুত্বও কিন্তু কম নয়। অনেক সময় তরল খাবারের মাধ্যমেই আমাদের শরীরে সবচেয়ে বেশি অপ্রয়োজনীয় চিনি ঢুকে যায়। আচ্ছা, একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। একটা ৩০০ মিলিলিটারের সফট ড্রিঙ্কের বোতলে ঠিক কত চামচ চিনি থাকতে পারে বলে মনে হয়? উত্তরটা কিন্তু বেশ শকিংজনক। প্রায় ৮ চা চামচ। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এতে থাকা বিভিন্ন রাসায়নিকের জন্য এর তীব্র মিষ্টি স্বাদটা আমরা পুরোপুরি বুঝতেও পারি না। এই তরল চিনি কোনো বাধা ছাড়াই সোজা রক্তে মিশে যায় আর শর্করার মাত্রা রকেটের গতিতে বাড়িয়ে দেয়। শুধু কোমল পানীয়ই নয়, বাজারে যে প্যাকেজড ফলের রস, এনার্জি ড্রিঙ্কস বা আইসক্রিম পাওয়া যায়, সেগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে বাড়তি চিনি যোগ করা থাকে। বিশেষ করে এনার্জি ড্রিঙ্কসে চিনির সাথে ক্যাফেইন আর অন্যান্য উত্তেজক পদার্থ মিলে পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। তাই বুদ্ধিমানের কাজ হল এই ধরনের চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলা। এর বদলে সাধারণ জল, ডাবের জল বা লেবুর জল পান করা যেতে পারে। আর ফলের রসের বদলে যদি গোটা ফল খাওয়া যায়, তাহলে সেটা স্বাস্থ্যের জন্য বহু গুণে ভালো, কারণ এতে মূল্যবান ফাইবারটাও পাওয়া যায়। তাহলে যে স্মার্ট সোয়াপ বা বুদ্ধিদীপ্ত পরিবর্তনগুলোর কথা আমরা আলোচনা করলাম, সেগুলো একবার সংক্ষেপে দেখে নেওয়া যাক। সাদা চালের বদলে ব্রাউন রাইস, ভাজা খাবারের বদলে বেকড খাবার, আর মিষ্টি পানীয়র বদলে জল বা গোটা ফল। এ ছোট ছোট পরিবর্তনগুলোই কিন্তু একটা বড় পার্থক্য গড়ে দিতে পারে। একটা কথা মনে রাখা খুব জরুরি, স্বাস্থ্যকর জীবনযাত্রা কিন্তু একদিনের কোনো বিপ্লব নয়। এটা আসলে প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের ফল। খাবারের বিষয়ে আমরা যে প্রত্যেকটা সঠিক সিদ্ধান্ত নিই, সেটাই সুস্থ ভবিষ্যতের দিকে এক একটা করে পদক্ষেপ। ধারাবাহিকতা এখানে সাফল্যের আসল চাবিকাঠি। এই আলোচনা থেকে তো অনেক কিছুই জানা গেল, কিন্তু আসল কাজটা হলো এই জ্ঞানকে বাস্তবে কাজে লাগানো। তাহলে এই সপ্তাহেই এমন কোনো একটি ছোট পরিবর্তন আনার চেষ্টা করা যেতে পারে, যা একটি স্বাস্থ্যকর জীবনধারার দারুণ সূচনা করতে পারে। এটা কিন্তু ভাবনার বিষয়। যদি মনে হয় এই ভিডিওটা আপনাকে একটু হলেও ভাবিয়েছে বা সাহায্য করেছে, তাহলে অবশ্যই একটি লাইক দিন, পরিবারের বয়স্ক সদস্যদের, বন্ধু আর সহকর্মীদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি এখনও হেলথ সাপোর্ট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুরোধ রইল এক্ষুনি সাবস্ক্রাইব বাটন আর পাশের বেল আইকন প্রেস করে রাখুন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করুন, যেন আমাদের পরের গুরুত্বপূর্ণ হেলথ ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সেই সঙ্গে পরবর্তী আর কোন সমস্যার জন্য ভিডিও দেখতে চান, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মনে রাখবেন, আপনার শরীর আপনারই দায়িত্ব। ডাক্তার, ওষুধ, রিপোর্ট সবই পাশে থাকে, কিন্তু প্রথম পদক্ষেপটা সবসময় আপনার হাতেই। ছোট ছোট ভালো অভ্যেস, সচেতনতা আর সঠিক তথ্য, এগুলোই আপনাকে আর আপনার পরিবারকে অনেক দূর পর্যন্ত সুস্থ, প্রাণবন্ত আর নিরাপদ রাখতে সাহায্য করবে। সুস্থ থাকুন, সচেতন থাকুন আর হেলথ সাপোর্ট বাংলার সঙ্গে থেকেই নিজের যত্ন নিন।